আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা, চলছে ইবাদতের বসন্তকাল অর্থাৎ জিলহজ মাসের প্রথম 10 দিন। আল্লাহ তাআলা বলেন, ওয়াল ফজর ওয়া লায়ালিন আশর, শপথ ফজরের এবং 10 রাতের। সূরা আল ফজর আয়াত 1 ও 2। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এখানে 10 রাত বলতে জিলহজ মাসের প্রথম 10 দিন বোঝানো হয়েছে। তাফসিরে ইবনে কাসির। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মা মিন আইয়ামিন আল আমালুস সালিহু ফিহা আহাব্বু ইলাল্লাহি মিন হাযিহিল আইয়াম, ইয়ানি আইয়ামুল আশর। অর্থ, এই 10 দিনের মতো আল্লাহর কাছে নেক আমল এত প্রিয় আর কোনো দিন হয় না। সাহাবীগণ বললেন, হে আল্লাহর রাসূল, জিহাদও নয়? তিনি বললেন, জিহাদও না, তবে সেই ব্যক্তি ছাড়া যে নিজের জান ও মাল নিয়ে বের হলো এবং কিছুই ফিরে আনলো না। সহিহ বুখারী 969। এই 10 দিনের করণীয় আমলসমূহ: 1. নফল রোজা রাখা, বিশেষ করে আরাফার দিন 9 জিলহজ রোজা রাখা অত্যন্ত ফজিলতপূর্ণ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি আল্লাহর নিকট আশাবাদী যে আরাফার দিনের রোজা অতীত 1 বছরের এবং ভবিষ্যতের 1 বছরের গুনাহ মাফ করে দেবে। সহিহ মুসলিম 1162। দ্বিতীয়ত, তাকবীর বলা। এই দিনগুলোতে তাকবীর, তাহলিল, তাহমিদ বেশি বেশি বলা। তাকবীর হলো আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। 3 নম্বর, কুরবানি দেওয়া। 10 জিলহজ যাদের উপর কুরবানি ওয়াজিব তারা এ সময় কুরবানি দেবেন। এটি ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নাত এবং আল্লাহর আদেশ পালন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যার সামর্থ্য থাকলো অথচ সে কুরবানি করলো না, সে যেন আমাদের ঈদগাহে না আসে। 4 নম্বর, নফল ইবাদত করা বেশি বেশি, অর্থাৎ বেশি বেশি নফল সালাত করা, কোরআন তিলাওয়াত করা, সাদাকা করা, দোয়া করা ইত্যাদি নফল আমলগুলো বেশি বেশি করা। 5 নম্বর, সর্বশেষ একটি আমল হলো বেশি বেশি তাওবা এবং ইস্তেগফার করা। এই দিনগুলোতে নিজের গুনাহ মাফের জন্য বেশি বেশি তাওবা ও ইস্তেগফার করা। আল্লাহ তাআলা আমাদেরকে জিলহজের প্রথম 10 দিন ইবাদতের এক সুবর্ণ সুযোগ করে দিয়েছেন। তাই আসুন আমরা সবাই এই সময়টিকে কাজে লাগিয়ে বেশি বেশি আল্লাহর নিকটবর্তী হই এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসগুলোর উপরে আমল করার চেষ্টা করি। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন। আমিন।